জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 16ই মাঘ শনিবার, 1355, ইংরাজি 29/1/1949। শ্রী ঠাকুর প্রাতে গোল তাঁবুতে সমাহিত। নরেন সরকারদার সঙ্গে বাংলার কৃষ্টিগত পুনর্জাগরণ সম্বন্ধে কথা হচ্ছে। নরেনদা: বাংলার অবস্থা আজ বড় কঠিন, একে সংগঠন করাই শক্ত। শ্রী ঠাকুর: কঠিন ব্যাপার এই জন্য যে আমরা করব না বলে বদ্ধপরিকর, আর এই পূর্ণ বিপ্লব সৃষ্টি করলে সহজেই হয়। মাথার মধ্যে অন্য ফিলসফি ঢুকিয়ে আমরা জনগণকে যুথভ্রষ্ট করছি। সে আজ থেকে নয়, ইংরেজ আমল থেকে নয়, মুসলমান আমল থেকে নয়, তার আগে থেকেও, এমনকি অশোকের আমল থেকে আমরা বিভ্রান্তির পথে টেনে এনেছি মানুষকে। অজস্র প্রপাগান্ডা করেছি বেসিক ফান্ডামেন্টটা বাদ দিয়ে। এখন সব ঠিক করতে অনেকখানি খাটুনি দরকার। টাকাও চাই, মানুষও চাই, কৌশলও চাই। যোগ কর্ম সুকৌশলম। যোগ যদি না থাকে, কৌশলও বেরোয় না। আর এ স্রোত ফেরাতে চাই বিভিন্ন কাগজে দৈনন্দিন ব্যাপক পরিবেশন। কথা হলো, এই জিনিস অতুলনীয়, অমোঘ। সাত্তত কৃষ্টি আছেই, যে ইনহেরিটেন্ট। এতদিন করলে কবেই হয়ে যেত। এরপর শ্রী ঠাকুর পায়খানায় গেলেন। পায়খানা থেকে এসে নরেনদাকে জিজ্ঞাসা করলেন, কি করবি? এসব কথা সম্বন্ধে আলাপ করিস না, লিডাররা বোঝে না। নরেনদা: বুঝেও করে না। শ্রী ঠাকুর: কমিউনিজম সোশ্যালিজম বলো, তোমাদের কমিউনিজম সোশ্যালিজম ইন্ট্রোডিউস করবে না? নরেনদা: ওদের যেমন ছক্কাটা আছে সেইটি ভালো লাগে। ওরা ব্যক্তিবাদ দিয়ে সমষ্টির সমস্যা সহজে সমাধান করতে চায়, সেইটি তাদের মনে ধরে। ইন্ডো আরিয়ান সোশ্যালিজম তাদের কাছে তত প্রীতিকর মনে হয় না। এরপর ব্রজেনদা এসে সাতক্ষীরার তার অ্যারেস্ট এবং পাকিস্তানি পুলিশের বিকট দুর্ব্যবহারের কথা বললেন। শ্রী ঠাকুর সব কথা শুনে নরেনদার দিকে তাকিয়ে বললেন, বল, এসবের সলিউশন কি? ধর্মের সমাধান করতে পারে, কিন্তু তথাকথিত রাজনীতি পারে না। এরপর নরেনদা কাশিদার সঙ্গে কথার ছলে বললেন, আমরা সবাই পাশ্চাত্যভাবে ভাবিত। ওদের জিনিসগুলি যেমন ছক্কাটা আছে, তাই নেই। আমাদের জিনিস ছক্কাটা নেই, আর জানিও না। শ্রী ঠাকুর আবেগদৃপ্ত কণ্ঠে বললেন, তোমরা যে ছক তা বের করলে কবে? তা তোমার পকেটেই আছে। বের করে দেখো, যদি তা কমিউনিজম সোশ্যালিজমকে ফুলফিল না করে, তোমাদের প্রত্যেক বৈশিষ্ট্য সহ ব্যষ্টি ও সমষ্টি জীবনকে সামঞ্জস্যে নিয়ন্ত্রিত না করে, নিও না তা কমিউনিজমেই ধরো। যেটা কঠিন সেটা বুঝতে এবং প্রয়োগ করে বিফল হতে চেষ্টা করি, আর যেটা সহজ সেটা বুঝতে এবং প্রয়োগ করতে চেষ্টা করি না। এই আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তোমরা ছকটা পকেটে থেকে বের করে দেখলেই তো পারো। নরেনদা: গুরু নেই, পথ দেখায় কে? শ্রী ঠাকুর: তা করতে গেলে গুরু হওয়া লাগবে তোমাদের। গুরুর সন্ধান করে তাকে গ্রহণ ও অনুসরণ করে তোমাদের নিজেদের জীবনে তাকে প্রতিফলিত করে সবার কাছে তুলে ধরা লাগবে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।